সায়েন্স আর টেকনোলজির আরেকটি নতুন সফরে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এমন কিছু মেশিনদেরকে নিয়ে যেগুলোর কাজকে দেখার পর আপনি পুরো অবাক হয়ে যাবেন। তাই ধৈর্য ধরে বসে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। ট্রি ট্রান্সপ্লান্টিং। এই মেশিনটির সাহায্যে বড় বড় গাছগুলোকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় পুনরায় লাগানো সম্ভব। গাছগুলোকে তোলার জন্য মেশিনটির এই ব্লেডের মতো অংশটা গাছের শিকড়ের তলা পর্যন্ত চলে যায় আর বিনা গাছের কোনো ক্ষতি করে গাছটিকে মাটি থেকে তুলে আনে, আর এইভাবে গাছটিকে আরেকটি জায়গায় নিয়ে গিয়ে সেম পদ্ধতিতে গাছটিকে আবার বসিয়ে দেওয়া হয়। ক্যাবেজ হারভেস্টার। এই মেশিনটির ইউজ মূলত জমি থেকে পাতাকপি তোলার জন্য করা হয়ে থাকে। এই মেশিনটার সামনের দিকে কিছুটা এইরকম ব্লেড লাগানো রয়েছে যেগুলো ক্রমাগত ঘুরতে থাকে আর পাতাকপিগুলোকে তুলে উপরের দিকে পাঠিয়ে দেয়। তারপর মেশিনটি পাতাকপির উপরেকার নষ্ট পাতাগুলোকে বেছে ফেলে। তারপর একজন ওয়ার্কার সেই বাছাই করা পাতাকপিগুলোকে ভালো করে যাচাই করে ট্রাকে স্টোর করতে থাকে। ব্যারি হারভেস্টার। এই মেশিন খুব নিখুঁত পদ্ধতিতে ব্যারিকে তার গাছ থেকে আলাদা করে ফেলতে পারে। এই মেশিনের সামনে চিরুনির মতো কাঁটা বসানো রয়েছে, আর যখন যখন এই চিরুনির মতো অংশটা ব্যারির বাগানের মধ্যে দিয়ে চালানো হয় তখন মেশিনটি গাছগুলোর কোনো ক্ষতি না করে ব্যারিগুলোকে গাছ থেকে সম্পূর্ণ নিখুঁতভাবে আলাদা করে দেয়। এবার তো আপনারা নিজেরাই আন্দাজ করে নিতে পারছেন যে এই কাজ যদি মানুষের দ্বারা করানো হতো তাহলে কত শ্রমিক আর কত টাকার প্রয়োজন হতো। ফরেজ হারভেস্টার। বন্ধুরা, এটা হলো দানাশস্য জাতীয় ফসল কাটার জন্য আজ পর্যন্তকার সবচেয়ে বড় মেশিন। এই মেশিন বড় বড় ফসলের জমিকে মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারে। এই মেশিনের সামনের দিকে 20টি হারভেস্টার মেশিন লাগানো রয়েছে যেগুলো ক্রমাগত চলতে থাকে, আর এর পিছনে 5টি কন্টেনার রয়েছে যেগুলো মেশিনের সাথে সাথেই এগোতে থাকে। আর সরষের দানাগুলি হারভেস্টারে প্রসেসড হওয়ার পরে এই কন্টেনারে এসে জমা হতে শুরু করে। ট্রি কাটিং মেশিন। এই মেশিন বড় বড় গাছগুলিকে কারেন্টের গতিতে কেটে ফেলতে পারে, আর এগুলো গাছকে পুরো গোড়া থেকে কাটতে পারে আর কয়েক সেকেন্ডে সেখান থেকে পুরো আলাদা করে ফেলতে পারে। আর সাথে সাথে এই মেশিন গাছের ডালপালাগুলিকে আলাদা করে সেটাকে ফিক্স দৈর্ঘ্যে কাটতে থাকে। রাইস হারভেস্টার। এই মেশিনটি এক বিশাল অ্যাডভান্স ধরনের মেশিন, কারণ মেশিনটি আমাদের কৃষক বন্ধুদের কাজকে 10 গুণ সুবিধাজনক করে দিয়েছে। এই মেশিন ধানের জমিকে নিমেষের মধ্যে কেটে ফেলতে পারে, আর ধানের ফসলকে কাটতে কাটতে এটা ধানকে খড় থেকে আলাদা করে দেয় আর খড়গুলোকে পিছনে ছেড়ে দেয়। আর ধান কাটতে কাটতে যখন মেশিনটির ট্রাঙ্ক আর ধানে পুরো ভর্তি হয়ে যায় তখন এটা সেই ধানগুলোকে আরেকটি জায়গায় স্টোর করে দেয়। এইভাবেই মেশিনটির সাহায্যে কম সময়ে অনেক বেশি ধান সংগ্রহ করা সম্ভব হয়। ব্যাম্বু স্প্লিটার। এই মেশিনের ব্যবহার বাঁশকে চেরার জন্য করা হয়ে থাকে। এই মেশিন একটি গোটা বাঁশকে 10টি পাতলা পাতলা খণ্ডে বিভক্ত করে ফেলতে পারে। এটা সিম্পল একটি মেশিন যেখানে বাঁশকে চেরার জন্য সামনে একটি কাটারি লাগানো হয়েছে আর পিছনের দিকে বাঁশকে পুশ করার জন্য একটি মেশিন লাগানো হয়েছে যেটা ক্রমাগত আগে পিছনে হতে থাকে। এই কাটার আর মেশিনের মাঝখানে একটি আস্ত বাঁশকে কিছুটা এইভাবে রেখে দেওয়া হয়, আর পিছনের এই মেশিনটা বাঁশকে পুশ করে আর সামনে ব্লেডের কারণে বাঁশটি 10টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। এই ধরনের পাতলা পাতলা চটার ব্যবহার বাঁশের বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। স্লাইড টিডব্লিউ। ফসলের জমি থেকে সবজি জাতীয় ফসলকে তোলা এক বিশাল সমস্যাজনক কাজ, কারণ এক এক করে সেই সবজিগুলোকে তোলা প্রচুর শ্রমিক আর অনেক সময়সাধ্য একটি ব্যাপার, কিন্তু এই মেশিন এই কাজগুলোকে খুব ইজিলি করে দিতে পারে। মেশিনটি শাকসবজিগুলোকে খুব দক্ষতার সাথে তুলে ফেলতে পারে। আসলে মেশিনটির সামনে নখের মতো কিছুটা লোহার পাত বসানো রয়েছে যেগুলো মাটির তলা পর্যন্ত গিয়ে শাকসবজির শিকড় পর্যন্ত তুলে ফেলে। ড্রেগার। এই ক্রান্তিকারী মেশিনের ব্যবহার জমির কিনারাতে তৈরি নালা পরিষ্কারের জন্য করা হয়। এই মেশিন কাদামাটি পরিষ্কার করার সাথে সাথে নালাতে উপস্থিত আনওয়ান্টেড ঘাস আর পাতানাতাকেও পরিষ্কার করে দেয়, সাথে সাথে সেগুলোকে জমির উপরে ছড়িয়ে দেয়। এগুলোকে আবার জমির উপরে ছড়ালে জমির উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। সোমারের। এই মেশিনটাকে মূলত গাছের নিচে পড়ে থাকা ফলগুলোকে কালেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই মেশিনটির নিচে হরাইজন্টাল ওয়েতে ঘুরতে থাকা ব্লেড ইনস্টল করা হয়েছে যেটা ফলগুলোর কোনো ক্ষতি না করে ফলগুলোকে মেশিনের দিকে ধাক্কা দিতে থাকে। তারপর মেশিনে লাগানো এলিভেটর ওই ফলগুলোকে টেনে উপরে কন্টেনারে পৌঁছে দেয়। ব্যানানা শ্রেডার। বন্ধুরা, আপনারা কি জানেন কলা গাছ এমন এক ধরনের গাছ যেটা একবার ফল দেওয়ার পরে তাতে দ্বিতীয়বার আর কোনো ফল হয় না। দ্বিতীয়বার কলা পাওয়ার জন্য পুনরায় আবার কলার চাষ করতে হয়, যার জন্য আগের কলা গাছগুলোকে প্রথমে কেটে ফেলতে হয়। জমি থেকে একটা একটা করে এই কলা গাছগুলোকে কাটা কতটা ঝামেলা তা তো আপনি বুঝতেই পারছেন। এই জন্য কলা গাছগুলিকে জমি থেকে দ্রুত পরিষ্কার করার জন্য এই মেশিনটার ব্যবহার করা হয়ে থাকে। মেশিনটা কলা গাছগুলোকে কাটার সাথে সাথে এগুলোকে পুরো কুচি কুচি করে মাটির সাথে মিশিয়ে দেয়, যেগুলো পরবর্তী কলা গাছের জন্য সারের কাজ করে।
পুলভেরিজার। এই মেশিনটিকে দেখার পর যে কেউ চমকে উঠতে পারেন, কারণ মেশিনটি যে কোনো কাঠের জিনিসকে সেকেন্ডের মধ্যে পাউডারে পরিণত করতে পারে। যেরকম মেশিনটির মধ্যে নারকেলের পাতাগুলিকে দেওয়ার সাথে সাথে মেশিনটা এই নারকেলের পাতাগুলোকে পুরো ধুলোয় পরিণত করে দিচ্ছে। সাভানা। এই মেশিনটির ব্যবহার মূলত মাটির তলা থেকে গাছের বড় বড় শিকড়গুলিকে বের করার জন্য করা হয়। দুটি বড় বড় সার্কুলার ব্লেড লাগিয়ে এই মেশিনটিকে তৈরি করা হয়েছে। মাটির নিচেকার গাছের পুরনো গুঁড়িগুলিকেও মেশিনটা ইজিলি তুলে ফেলতে পারে, আর সাথে সাথে জমিকে চাষের উপযোগী করে তোলে। এই মেশিনটির আরেকটি মডেলে 5টি ব্লেড লাগানো রয়েছে, যেটা মাটি সাইড করার কাজ করে। ক্যাভিলি। জমিতে পড়ে থাকা খড়কুটো আর আগাছা বাছাই করার জন্য এই মেশিনটার ব্যবহার করা হয়। এই মেশিন নিজের ধারালো ফলার সাহায্যে খড়কুটোকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে ফেলে। খড়কুটো আর আগাছাকে নিজের ভেতরে নেওয়ার পরে মেশিনটি সেগুলোকে বান্ডিল করে বাইরে বের করে। ফ্লেম হুডিং। এই মেশিনটির ব্যবহার কোনো নতুন ফসল লাগানোর আগে করা হয়ে থাকে। ফসল কাটার পরে জমিতে অনেক আনওয়ান্টেড জিনিস আর ছোট ছোট গাছপালা পড়ে থাকে, এগুলোকে প্রথম থেকেই পুরো নষ্ট করে দেওয়ার প্রয়োজন হয়, যাতে করে নতুন ফসলগুলো পুরো ফ্রেশভাবে বড় হয়ে উঠতে পারে, আর যাতে নতুন ফসলের সাথে কোনো আগাছা বা গাছপালা বড় না হয়ে উঠতে পারে। এই মেশিন এই কাজটাকে পুরো নিপুণতার সাথে করতে পারে। আসলে মেশিনটা থেকে কিছুটা এইরকমভাবে আগুন বের হয়, যেটার জমিতে উপস্থিত আনওয়ান্টেড জিনিস আর আগাছাগুলোকে পুড়িয়ে ফেলে। বেলস সুপার স্প্লিটার। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে গাছের বড় বড় টুকরোগুলিকে খণ্ড করা কতটা মুশকিল একটা কাজ, কিন্তু সেই কাজটিকে এই মেশিনটি হাসতে হাসতে করে ফেলতে পারে। মানে এর জন্য কুড়ুল চালানো তো দূরের কথা, আপনাকে দাঁড়িয়েও থাকতে হবে না, ব্যাস বসে বসে রিমোট চাপুন, তাহলেই আপনার কাজ শেষ। আসলে প্রথমে মেশিনটির ওপরে একটি বড় কাঠের গুঁড়ি রাখা হয়, তারপর হাইড্রোলিক প্রেসের কারণে কাঠের গুঁড়িটা মেশিনের সামনে লাগানো লোহার ফলারের সাথে লেগে 4 খণ্ডে ভাগ হয়ে যায়। রোপা মোস। বড় বড় জমিতে প্রচুর পরিমাণে ফসল লাগানো হয়ে থাকে, তারপর সেগুলোকে লোডিং করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন হয়, আর এগুলোকে লোডিং আর আনলোডিং করার জন্য প্রচুর শ্রমিকেরও প্রয়োজন হয়। আর এটার কথা মাথায় রেখেই এই অসাধারণ মেশিনের আবিষ্কার করা হয়েছে। এই মেশিনে 18টি ক্লিনিং রোলার লাগানো হয়েছে, যেগুলো ফসলে লেগে থাকা মাটি আর ঘাসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে, আর সেগুলোকে নিমেষের মধ্যে ট্রাক ভর্তি করে ফেলে। সুগারকেইন হারভেস্টার। মূলত জমি থেকে আখ গাছ কাটার জন্য এই মেশিনের ব্যবহার করা হয়। মেশিনটি আখের গাছ থেকে প্রথমে তার পাতাগুলোকে আলাদা করে ফেলে, তারপর সলিড আখটুকুকে মেশিনের ভিতরে দিয়ে দেয়। তারপর মেশিনটি আখের ছোট ছোট টুকরো করে মেশিনের সাথে সাথে চলা ট্রাকের ভিতরে ফেলে দেয়। প্লাস্টিক হোল বার্নার। একদম অসাধারণ দেখতে এই গ্যাজেটটি কৃষকদের জন্য এক বিশাল উপকারী কিট। এইটার ব্যবহার মূলত ইনডোর ফার্মিং এর জন্য করা হয়ে থাকে। আসলে ইনডোর ফার্মিং এর জন্য মাটির উপরে প্লাস্টিকের তাঁবু পাতিয়ে তাতে ফুটো করতে হয়, তারপর সেই ফাঁকার মধ্যে দিয়ে চারা গাছ লাগাতে হয়। এবার তো নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন যে এই টুলটি ছাড়া ত্রিপল ছিদ্র করার কাজ কতটা কঠিন হতো। আসলে এই টুলটির সামনে একটি গরম লোহার পাত বসানো রয়েছে, আর এই পাতটিকে গরম করার জন্য এর পিছনে একটি সিলিন্ডার লাগানো হয়েছে, যেখানে সিলিন্ডারের গ্যাস এই পাইপটির সাহায্যে লোহার পাতটিকে ক্রমাগত গরম করতে থাকে। আইরিশ 2500। এই মেশিন নিচের মাটিকে ওপরে আর ওপরের মাটিকে নিচে দেওয়ার কাজ করে। এই মেশিন যে কোনো প্রকার জমির ওপর দিয়ে চালিয়ে জমিকে পরিষ্কার করা যেতে পারে, আর জমিকে চাষের উপযোগী করে গড়ে তোলা যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি আমরা অনেক কষ্ট করে বানিয়েছি, আর ভিডিওতে করা আপনার একটি লাইক আমাদের এইরকম আরও ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে। তো ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন এর মধ্যে আপনার কোন মেশিনটাকে সবচেয়ে পছন্দের বলে মনে হয়েছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।